রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিতর্কের মুখে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পদত্যাগ জমা দেন। হঠাৎ শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা একমাত্র খালেদা জিয়ার রয়েছে, যিনি বাংলাদেশের ইতিহাসের মহানায়ক, যিনি নতুন প্রজন্মকে মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছে, যিনি দলমতের ঊর্ধ্বে গিয়ে আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত সমুন্নত থাকবে। তো বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও খালেদা জিয়া দুই মুরব্বী মিলে আমাদেরকে নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবে। সরকারের নতুন ধারায় চলে এসেছে বেগম খালেদা জিয়ার নাম। খালেদা জিয়াকে করা হচ্ছে রাষ্ট্রপতি। চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই চুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিল ছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি। দর্শক, ভিডিও ইন্ট্রো এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই না টেনে আপনাদেরকে সকল পরিপূর্ণ ভিডিওটি দেখতে হবে। এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এই ভিডিওটি খুবই আলোচিত, সমালোচিত এবং ঘটনা সত্য। যেটা দেখেছেন আপনার ইন্ট্রোতে, আর এটাকে সত্য বিবেচনা করছেন আর ঘটনা সত্যিই করতে চলেছে। এই ভয়ঙ্কর ঘটনা কিভাবে হলো দর্শক, সরাসরি আমরা এখন ভিডিওটি দেখব। না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং ইন্ট্রো দেখার পর এই ব্যাপারটাকে কেন্দ্র করে আপনারা কমেন্টে জানাবেন। চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল। হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না শেষ দিকে। এই চুপ্পু এখনো আছে, এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল। মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার উকিল ছিল। ওই হাসিনার পাশ হইয়া সালাম করতো, পাশ হইয়া পদধূলি নিত রেগুলার দেখা করতে গেলে। এটাই হারামজাদার কাছে শোনেন, নিজের মুখে শুনেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম নেন না, না থাক থাক বলে। শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে। এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে, কি তামাশা। আমাদের পরবর্তী সরকার শপথ নেবে, কি মহা তামাশা। আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে। হায় হায়, এই ছিল আমাদের কপালে। সে ছাত্রলীগ করতো, সে গর্ব ভৈরা বলে। শুনে, আপনি কি রাজনীতি করতেন? আমি জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। যেই বর্বর দল, যেই মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ, ওরে 5ই আগস্টে পাছায় লাথি দিয়া ভাগায় দেওয়া উচিত ছিল। সেটা হয় নাই। সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে। কোনো কিছু করা যাচ্ছে না, না জুডিশিয়ারিতে, না আর্মিতে, না প্রশাসনে, না পুলিশে, কোথাও না। জুলাই সনদ করা যাইতেছে না, সংস্কার করা যাইতেছে না। সবকিছুর পিছনে এই চুপ্পু। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না। প্রশাসনের উপরে, ব্যুরোক্রেসির উপরে, স্টেটের উপরে, রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না। এই অবস্থা আশু পরিবর্তন দরকার, যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি। একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে। কি সেটা? রয়ের ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল, হাসিনার পায়ের ধুলি নেওয়া থার্ড ক্লাস বটতলার উকিল, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এস আলমের সাবেক কর্মচারী চুপ্পুরে পাছায় লাথি দিয়া বঙ্গভবন থেকে বাইর করে দেওয়া। এখন প্রশ্ন আসবে, কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটার উত্তর আমাদের জানা আছে। কি সেই উত্তর? একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে, যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন। সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন। তিনি আর প্রফেসর ইউনূস, এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন। খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন, আমরা ওনাকে কিছুই দিতে পারি না। বাংলাদেশ
উনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায়। বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না। আমরা এই সুযোগ হারাইতে চাই না। আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই। আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক, এইটা আমরা চাই। আমরা সেটা দেখতে চাই। ওই শপথের মূল্য অনেক। ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না। কোনো পুলিশ মিলিটারি লাগবে না, এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে, লিখে রাখতে পারেন। এইবার প্রশ্ন, বিএনপির কি হবে? উনি তো চেয়ারপারসন বিএনপির। ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না। প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে। তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর। ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন। উনি হবেন বিএনপির চেয়ারপারসন। আমাদের দেশের যত শঙ্কা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন। খালেদা জিয়া মাথার উপরে আছেন, এটাই আমাদের বড় আশা, বড় ভরসার জায়গা। এটাই বাংলাদেশের নিরাপত্তা। উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন। যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন। আর এই কাজ করতে হবে আগামী 5ই আগস্টের আগেই। আমরা খালেদা জিয়াকে নিয়েই ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তির উৎসব করতে চাই। বর্ষা বিপ্লবের পর একটা বছর কেটে গেছে। হাসিনা পালাইছে সত্যি, কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া, ফ্যাসিবাদের ভারতীয় দালালির আর রাষ্ট্রীয় দখলদারিত্বের ছায়া। আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না, কথা বলতে পারি না, বিচার করতে পারি না। শহীদের রক্ত এখনো শুকায় না। ইয়ামিন, মুগ্ধ, আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে। আমরা হাসিনাকে তাড়াইছি, কিন্তু তো রেখে যাওয়া সুপ্পুদের তাড়াইতে পারিনি। এসালমের কর্মচারী, দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট, প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরা রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু ছুঁড়ে দিচ্ছে। এই লজ্জা মুছতে হবে। এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে। এই পচা কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য, সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে, যেটা ছিল শাপলা চত্বরে, যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে। আমরা মাথা নোয়াবো না, আমরা দিল্লির দাসত্ব মানব না। আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করার। সময় আসছে প্রফেসর ইউনূসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার। সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার। এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না। আসেন বুকে হাত রাখি, এই 1 বছরের ভুল শুধরাই, পচা কাঠামো ভেঙা ফ্যাসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি। শহীদের রক্ত, আমাদের মা বোনদের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস, এই 3টা জিনিস আমাদের তাড়না দিক, আমাদের সাহস দিক, আমাদের পথ দেখাক। এইবার আর থামানা, এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার। বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ জায়গা উঠবে, বাংলাদেশ জিতুক। আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতায়ে ছাড়বো ইনশাল্লাহ। দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতিকে ঘিরে আবারও তুমুল আলোচনা তৈরি হয়েছে। গণ অভ্যুত্থানের প্রায় 1 বছর পরও পতিত আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিভাবে শপথে বহাল আছেন এ নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন প্রস্তাব দিয়ে আলোড়ন তুলেছেন লেখক, গবেষক ও জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। হাসিনা পালাইছে সত্যি, কিন্তু সে ফেলে গেছে একটা ছায়া। নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওর মাধ্যমে তিনি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি করেন এবং পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম প্রস্তাব করেন। একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, তিনি বেগম খালেদা জিয়া। গত বছরের 5 আগস্ট দেশে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই হাসিনার পালায়নের 1 বছর পূর্ণ হবে। তবে 1 বছর পেরিয়ে গেলেও এখনও দেশের রাষ্ট্রপতি পদে রয়েছেন শেখ হাসিনার মনোনীত ব্যক্তি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এই পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। চুপ্পু মুজিব বাহিনীর লোক ছিল, হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইতো না। 30 জুন সোমবার সন্ধ্যায় লেখক, গবেষক ও জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে
চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন। এতে পিনাকি বলেন, শেখ হাসিনাকে বিদায় দেওয়া সম্ভব হলেও তার রেখে যাওয়া প্রভাব এখনো দেশ থেকে সম্পূর্ণ দূর করা সম্ভব হয়নি। 1 বছরেও হাসিনা নিযুক্ত রাষ্ট্রপতি এখনো বহাল, এটাই প্রমাণ করে পরিবর্তন আংশিক হয়েছে, পূর্ণ নয়। কথা বলতে পারি না, বিচার করতে পারি না, শহীদের রক্ত এখনো শুকায় না। পিনাকি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতার শেষ দিকে মুজিব বাহিনীর বাইরে কাউকে রাষ্ট্রপতি পদে বসাননি। চুপ্পু ছিলেন তারই একজন অনুগত ব্যক্তি। এ প্রসঙ্গে নিজের আগের একটি ভিডিও দেখান, যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলছেন তিনি প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে তিনি নিতেন না। তিনি ভাবতেন তার চরণের ধুলাও যদি পেতেন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। পিনাকির মতে এমন মানসিকতা সম্পন্ন কেউ রাষ্ট্রপতি হিসেবে থাকাটা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বেমানান। এই বক্তব্য ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। কেউ পিনাকির বক্তব্যকে সাহসী ও যুগান্তকারী হিসেবে দেখেছেন, আবার কেউ এটিকে বাস্তবতা বিবর্জিত রাজনৈতিক কল্পনা বলে অভিহিত করেছেন। দর্শক, ভিডিওটি দেখার পর আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্টে জানিয়ে দিন, এবং আসলে কি চুপ্পুর এরকমটি ঘটনা ঘটবে বলে আপনার মনে হয়? আর যেটা বলেছেন সোশ্যাল মিডিয়াতে, চুপ্পুর আসলেই পদত্যাগ দরকার। তিনি আওয়ামী লীগের একজন ফেসিস্টের নির্বাচিত রাষ্ট্রপতি, তাকে অবিলম্বে আসলেই সেখানে পদত্যাগ করা উচিত বলে আমার মনে হয়। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।